শুল্ক নীতিতে ট্রাম্প প্রশাসনের ইউটার্নে স্বস্তি ফিরেছে উদ্যোক্তাদের মনে। উল্টো চীনের ওপর বাড়তি কর আরোপের নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে পুরো অর্থনীতিতে। তাদের মতে আগামী ৩ মাস পরিকল্পিতভাবে কাজ করা গেলে দীর্ঘমেয়াদে লাভবান হবে বাংলাদেশ। রাকিব হোসেনের রিপোর্ট। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। গড়ে 15% শুল্ক দিয়েও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। 2024 সালে বাজারটিতে উদ্যোক্তারা বিক্রি করেন $734 কোটি পণ্য। কিন্তু 3 এপ্রিল হঠাৎ করে ট্রাম্পের 37% শুল্ক বসানোর ঘোষণায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ে ব্যবসায়ীদের। তবে সপ্তাহ না যেতেই মার্কিন প্রেসিডেন্টের ইউটার্নে স্বস্তি ফিরেছে বিশ্বজুড়ে, যার ফলে নিশ্চিত এক অশুভ বাণিজ্য এবং শুল্ক যুদ্ধ থেকে আপাতত রক্ষা পেল পুরো পৃথিবী। ট্রাম্পের এই সিদ্ধান্তে চিন্তায় পড়া উদ্যোক্তারা স্বপ্ন বুনছেন নতুন করে। তাদের মতে বাকি সময়ে পরিকল্পিতভাবে এগোনো গেলে দিন শেষে লাভবান হওয়ার সম্ভাবনা বাংলাদেশের। এর মধ্যে আমরা আমাদের পজিশনটা ঠিক করব যে ট্রেড ডেফিসিট কিভাবে কমানো যায়, টিকফার আওতায় আমরা কিভাবে বেনিফিটটা পেতে পারি, এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। বাংলাদেশ ইজ ভেরি কম্পিটিটিভ নাও ফর দ্য নেক্সট 3 মান্থস। বাংলাদেশের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এখানে আরও ইনভেস্টমেন্ট হবে, আরও এক্সপোর্ট করার সুযোগ আছে। তো সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে আমাদের ট্রেড ডেফিসিটটা আমেরিকার সাথে কমানো এবং একটা ফেভারেবল একটা ট্যারিফ সেট করা আমেরিকার সাথে। তার জন্য নেগোসিয়েশনটা খুব ইম্পর্টেন্ট। ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্ত কেবল স্বস্তি বাড়ায়নি, বরং চীনের উপর বসানো বাড়তি চাপের সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য। মার্কিন বস্ত্র দপ্তরের তথ্য অনুযায়ী 2024 সালে সেদেশে চীন রপ্তানি করে $1,650 কোটি পোশাক। কিন্তু নতুন 125% শুল্ক কার্যকর হলে আশঙ্কাজনক হারে কমবে তাদের রপ্তানি, যে কারণে মার্কিন ক্রেতারা ঝুঁকতে পারেন বাংলাদেশ সহ অন্য দেশগুলোর দিকে। সেকেন্ড লার্জেস্ট আমরা এক্সপোর্টার, কিন্তু আমরা করছি 7 আর ওরা করছে 28%। সো ওখান থেকে যদি সামান্যতম যদি কমে, দ্যাট ইজ বাই হিউজ ভলিউম। এমনিতেই আমরা উই আর এক্সপেক্টিং পুরো ব্যবসার ধরনটা চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের জন্য আমি মনে করি এই ট্যারিফ হোল ইস্যুটা আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসবে। অল বিজনেস স্টেকহোল্ডার নিয়ে আমরা বিজিএমই লেড একটা আমরা আলোচনা করেছি, স্ট্র্যাটেজি তৈরি করেছি, সেগুলো গভর্নমেন্টের সঙ্গে আমরা আলোচনা করব, গভর্নমেন্টকে আমরা ইনপুট দিব। এরই মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে থাকা শুল্ক কাঠামো পর্যালোচনা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।